তাহলে এক নম্বর, আবার সবাই মনোযোগ দিন, এক নম্বর কিয়ামতের ময়দানে সুদখোরকে বলা হবে তুমি তোমার অস্ত্র ধারণ করো, অস্ত্র নাও এবং আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করো। কয় নাম্বার? এক নাম্বার। দুই নাম্বার, সুদখোর কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠবে। তিন নাম্বার, সুদখোর কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে মনে হয় যে তাকে তার গলা টিপে কেউ তাকে হত্যা করতে চাইতেছে এবং সে বাঁচার জন্য কি করতেছে? হাউমাউ করতেছে। চার নাম্বার, সুদখোরের কারণে ওই এলাকার মধ্যে আল্লাহর আযাব টেনে আনে। আল্লাহ আযাব দিতে চায় না, কিন্তু সুদখোর আল্লাহর আযাবকে কি নিয়ে আসে? জমিনে নিয়ে আসে। পাঁচ নাম্বার, সুদের কারণে এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা যায়। আম গাছে আম ধরে না, জাম গাছে জাম ধরে না, কাঁঠাল গাছে কাঁঠাল ধরে না, ধান একবার জায়গায় তিনবার করেন তারপর হয় না। কি জন্য? সুদের কারণে। কি জন্য? সুদের কারণে। ছয় নাম্বার, কিয়ামতের ময়দানে সুদখোরের পেটটা বিশাল বড় বাড়ির মতন দেখা যাবে এবং তার পেটের মধ্যে সাপ চলাফেরা করবে। সাত নাম্বার, সুদের ৭০টি স্তর রয়েছে, তার মধ্যে থেকে সর্বনিম্ন যে স্তর সেটা হলো সুদখোর তার আপন মায়ের সাথে জিনা করে। আট নাম্বার, সুদখোর কিয়ামতের ময়দানে তাকে রক্তের নদীর মধ্যে বানানো হবে। কয়টি বললাম? ১৬টি ভয়াবহতা রয়েছে, আরো আছে ৮ ৮ ১৬, আরো ৮টি রয়েছে, বললে লম্বা হয়ে যাবে। যারা আজকে পর থেকে সুদ খাবে তাদের মতন বেহায়া লজ্জাহীন শরমহীন কেউ নাই। মেরে বুঝতে হবে। তাহলে সুদ ছেড়ে দেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার দিন দিন উন্নতি হবে।